আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি স্যার। এই বাক্যটুকুর মধ্যে আমাদের ভার্ব কোনটা স্যার? ভার্ব হচ্ছে করেছি। উপলব্ধি করেছি, উপলব্ধি করা, এই উপলব্ধি করাটা আমার কি ভার্ব। এবার ভার্বকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয় তাহলে সাবজেক্ট পাবো। তাহলে কে করেছে, কে উপলব্ধি করেছে? আমি করেছি। কে উপলব্ধি করেছে? আমি করেছি। তার মানে আমি এখানে কি স্যার? আমি এখানে হচ্ছে সাবজেক্ট। আমি এখানে কি সাবজেক্ট। ওকে ফাইন, আমরা কি লিখবো? সাবজেক্ট এবং কি লিখবো? ভার্ব লিখবো। তাহলে সাবজেক্ট আমাদের কি? আই এর ইংরেজি কি স্যার? সরি, আমির ইংরেজি কি স্যার? আমির ইংরেজি কি স্যার? আই। তাহলে উপলব্ধি করেছি কি? রিয়েলাইজড। উপলব্ধি করেছি এখানে পাস্টে আছে, তার মানে কি রিয়েলাইজড পাস্ট ফর্ম বসবে। রিয়েলাইজড, REALIZED, রিয়েলাইজড। আর রিয়েলাইজড কি স্যার? আমরা এখন যে কোনো কিছু লিখতে পারি, সমস্যা নাই। তবে সুবিধা হচ্ছে পেছন দিক থেকে আমরা শুরু করবো। পেছন দিক থেকে আমরা শুরু করবো। তাহলে কি স্যার? ডেইলি ভোকাবুলারি প্র্যাকটিস, আজকের পর্ব 7। আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি যে সময় নষ্ট করা আমার সবচেয়ে বড় ভুল ছিল। দিস ইজ আওয়ার সেন্টেন্স টু প্র্যাকটিস। আমরা এই বাক্যটি থেকে ভোকাবুলারি শিখব। আমি আশা করছি এই ভোকাবুলারি শেখার মেথডটি অত্যন্ত কার্যকরী এবং খুব ভালো একটা উপায়, যার মাধ্যমে আমরা অসংখ্য অসংখ্য ভোকাবুলারি প্লাস বাংলা থেকে ইংলিশে অনুবাদ শিখতে পারবো। চলেন শুরু করা যাক। লার্ন দ্য ভোকাবুলারি ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস। আমরা শুরুতে ভোকাবুলারি শিখবো, তারপরে আমরা প্র্যাকটিস করব। উপলব্ধি করা, উপলব্ধি করা মানে কি স্যার? রিয়েলাইজ। উপলব্ধি করার ইংরেজি কি? রিয়েলাইজ। তাহলে কি রিয়েলাইজ এর বাংলা কি স্যার? উপলব্ধি করা। নষ্ট করা, ওয়েস্ট। ওয়েস্টের বাংলা কি? নষ্ট করা। ভুল, মিস্টেক। ভুল, মিস্টেক এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি বলা হয় ভুল করা তাহলে কি হবে? মিস্টেক। দেরি, লেট। দেরি, লেট। তাহলে আমরা আগে এই ভোকাবুলারিগুলো একটু ভালোভাবে শিখে নিই। উপলব্ধি করা, রিয়েলাইজ, নষ্ট করা, ওয়েস্ট, ভুল, মিস্টেক, দেরি, লেট। চলেন স্যার আমরা শুরু করি। স্যার একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো বাংলা থেকে যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করতে যান, আপনার সর্বপ্রথম দরকার হচ্ছে একটি ভার্ব, একটি সাবজেক্ট আর একটি ভার্ব। আপনি সাবজেক্ট আর ভার্ব ঠিক রেখে বাদ বাকি যা কিছু আপনি বসাতে পারেন। আমাদের প্রথম যে কাজটা সেটি হচ্ছে আমরা আগে ভার্বটা খুঁজবো। এখানে দেখেন দুইটা বাক্য আছে, এই আমি থেকে করেছি পর্যন্ত একটা, আর সময় থেকে ছিল পর্যন্ত একটা। এই দুইটি সেন্টেন্স আমরা এখানে পেলাম, দুইটা বাক্য আমরা এখানে পেলাম। তাহলে প্রথম বাক্যে কি আছে? আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি স্যার। এই বাক্যটুকুর মধ্যে আমাদের ভার্ব কোনটা স্যার? ভার্ব হচ্ছে করেছি। উপলব্ধি করেছি, উপলব্ধি করা, এই উপলব্ধি করাটা আমার কি ভার্ব। এবার ভার্বকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয় তাহলে সাবজেক্ট পাবো। তাহলে কে করেছে, কে উপলব্ধি করেছে? আমি করেছি। কে উপলব্ধি করেছে? আমি করেছি। তার মানে আমি এখানে কি স্যার? আমি এখানে হচ্ছে সাবজেক্ট। আমি এখানে কি সাবজেক্ট। ওকে ফাইন, আমরা কি লিখবো? সাবজেক্ট এবং কি লিখবো? ভার্ব লিখবো। তাহলে সাবজেক্ট আমাদের কি? আই এর ইংরেজি কি স্যার? সরি, আমির ইংরেজি কি স্যার? আমির ইংরেজি কি স্যার? আই। তাহলে উপলব্ধি করেছি কি? রিয়েলাইজড। উপলব্ধি করেছি এখানে পাস্টে আছে, তার মানে কি রিয়েলাইজড পাস্ট ফর্ম বসবে। রিয়েলাইজড, REALIZED, রিয়েলাইজড। আর রিয়েলাইজড কি স্যার? আমরা এখন যে কোনো কিছু লিখতে পারি, সমস্যা নাই। তবে সুবিধা হচ্ছে পেছন দিক থেকে আমরা শুরু করবো। পেছন দিক থেকে আমরা শুরু করবো। তাহলে কি স্যার? দেরিতে, অনেক দেরিতে, অনেক দেরিতে মানে কি? ভেরি লেট, ভেরি লেট, ভেরি ভেরি লেট। ওকে, হয়ে গেল। এখন দেখেন তো স্যার, এই যে দুটো বাক্যর মধ্যে এই যে দ্বারা কি করেছে? কানেক্ট করা হয়েছে। যে দ্বারা কি করা হয়েছে? কানেক্ট করা হয়েছে। তাই এই যে হচ্ছে আমাদের কানেক্টর, যে আমাদের কি কানেক্টর। তাহলে আমরা এখানে একটা যে বসাই দিই। যে ইংরেজি কি? দ্যাট। দ্যাট, যে ইংরেজি কি? দ্যাট। ওকে ফাইন, তারপরে কি আছে স্যার? আমরা আবার কি খুঁজবো? ভার্ব খুঁজবো। তাহলে এখানে ভার্ব কি স্যার? ওয়াজ। ওয়াজ ভার্ব আমাদের এখানে ছিল, ছিল, ছিল। এটা কি আমাদের ভার্ব কি? ছিল। তাহলে ভার্বকে আমি যদি প্রশ্ন করি, কে ছিল বা কারা ছিল? আচ্ছা, সময় নষ্ট করা ছিল, মানে এখানে কি স্যার? সময় নষ্ট করাটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। সময় নষ্ট করাটা কি আমাদের সাবজেক্ট। কে বড় ভুল করেছিল? সময় নষ্ট করাটা। কারা ভুল করেছিল? সময় নষ্ট করা। আচ্ছা, কি? ওকে ফাইন, তাহলে আমরা এখানে কি পেলাম? ভার্ব পেলাম কি? ছিল। আমরা ভার্ব পেলাম কি? ছিল। আমাদের সাবজেক্ট কি স্যার? সময় নষ্ট করাটা সাবজেক্ট। তার মানে কি? ওয়েস্টিং টাইম। ওয়েস্টিং টাইম। ওয়েস্টিং টাইম হচ্ছে আমাদের কি স্যার? ওয়েস্টিং টাইম হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এখন আমরা ভার্ব বসাই দিই ওয়াজ। ভার্ব বসাই দিলাম ওয়াজ। ওকে ফাইন, তারপর কি? তারপর কি? আমার সবচেয়ে বড় ভুল। আমার সবচেয়ে বড় ভুল। তাহলে আমার ইংরেজি কি স্যার? মাই। সবচেয়ে বড় ভুলের ইংরেজি কি? বিগ মিস্টেক। সবচেয়ে বড় ভুলের ইংরেজি কি? বিগ মিস্টেক। বিগেস্ট মিস্টেক। বিগেস্ট মিস্টেক। বিগেস্ট মিস্টেক। তাহলে কি স্যার? আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি যে সময় নষ্ট করা আমার সবচেয়ে বড় ভুল ছিল।
I realized very late that wasting time was my biggest mistake. বিগেস্ট মিস্টেক। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। এই বাক্যটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই এই পরের যে বাক্যটি দেওয়া সেটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারা উপলব্ধি করেছে যে মানুষের ক্ষতি করা সবচেয়ে বড় ভুল। আপনাদের আরেকটু সুবিধা করে দিই, এই যে মানুষের ক্ষতির ইংরেজি কি স্যার? ক্ষতির ইংরেজি কি? হার্মিং পিপল। আর সবচেয়ে বড় ভুল ইংরেজি কি স্যার? দ্য বিগেস্ট মিস্টেক। এই অংশটুকু আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।